আচ্ছা, কখনো কি এরকমটা শুনেছেন যে একটা কোম্পানি তার প্রোডাক্টকে ইচ্ছা করে ফল করায় যাতে করে সে তার কম্পিটিটরকে বিট করতে পারে? Are you comedy me? ইয়েস, এক্স্যাক্টলি। শুনতে খুব অদ্ভুত মনে হলেও এই ঘটনাই ঘটেছিল 1980 সালে। আর মার্কেটিংয়ের এরকম একটা অদ্ভুত একটি স্ট্র্যাটেজির ব্যাপারে আমরা জানবো, যাকে বলা হয় কামিকাজে স্ট্র্যাট। এই কামিকাজে স্ট্র্যাটেজি মূলত হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে জাপানে যখন সুইসাইড স্কোয়াড বম্বিং হামলা হতো, সেইখান থেকে মূলত এই স্ট্র্যাটেজিটার উৎপত্তি। এবং এখান থেকে মূলত আমাদের মার্কেটিংয়ের এই ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে 1980 সালে, যখন পেপসিকো তাদের বাজারে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করে যার নাম হচ্ছে ক্রিস্টাল পেপসি। এবং এই ক্রিস্টাল পেপসির মূল গ্রাহক ছিল যারা কিনা একটু কোলা ফ্রি বা সুগার ফ্রি সফট ড্রিঙ্কস পছন্দ করে। ঠিক একই সময় কোক তার মার্কেট শেয়ার হারাতে থাকে এবং পেপসি ধীরে ধীরে তার বাজারে মার্কেট শেয়ার অনেক উপরে উঠতে থাকে। কিন্তু এই বিষয়টা কোকাকোলা একদম পছন্দ হয় নাই, কারণ কোকাকোলা যুগের পর যুগ সফট ড্রিঙ্কস ইন্ডাস্ট্রিতে তাদের রাজত্ব কায়েম করে এসছে। সো ঠিক তখন তারা প্রথমে চিন্তা করলো যে তারা কি করবে। তারা কি পেপসির এগেনস্টে কোনো কিছু বের করবে, নাকি পেপসির এই যে ক্রিস্টাল পেপসি এটার সাথে এর কোনো দুর্বলতা বের করে কোনো কিছু বের করবে। তখন তারা মূলত যে জিনিসটা চিন্তা করলো যে না, তারা এটা করবে না, বরঞ্চ তখন তারা বাজারে আরও একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলো। I'm going to make him an offer he can't refuse. এবং যে কোকটা ছিল একদমই কোলা ফ্রি এবং সুগার ফ্রি, এবং তারা এই কথাটা তাদের গায়ে লেভেলে বড় করে লিখে দিল, ইটস আ সুগার ফ্রি কোক, যাকে কিনা বর্তমানে আমরা ডায়েট কোক নামে চিনি। যেহেতু সময়টা ছিল 1980 এবং মানুষ তখনও এই কনসেপ্টের সাথে পরিচিত ছিল না। সো এবং কোক আরো একটি স্ট্র্যাটেজি মেনটেন করলো, সে বাজারে পেপসি ক্রিস্টাল পেপসিটা যেখানে রাখা হতো ঠিক তার পাশেই সে তার নতুন যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা রাখতো। মানুষ একদমই সেই কোকের স্বাদ পছন্দ করে নাই। তারা এই কোকটার সাথে ধীরে ধীরে এই পেপসির তুলনা করা শুরু করলো, যদিও দুটো ভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল। কিন্তু মানুষের ধারণা ছিল কোক যেরকম সুগার ফ্রি একটা ড্রিঙ্কস নিয়ে এসছে, সেই ক্রিস্টাল পেপসিও হয়তো একটা সুগার ফ্রি ড্রিঙ্কস। এবং এই মনে করে তারা প্রথম দিকে কোক বর্জন করলো, এবং এই কোক বর্জন করতে করতে তারা ধীরে ধীরে সেই টোটাল পেপসিটা বর্জন করা শুরু করলো। এবং একটা সার্টেন টাইম পর, মানে 6 মাস পর, কোক তার প্রোডাক্ট সম্পূর্ণরূপে মার্কেট থেকে উঠিয়ে নিয়ে গেল। তখনও পেপসি স্ট্রাগল করছিল যাতে করে তার প্রোডাক্টটা বাজারে কিছুটা সংখ্যক গ্রাহক খুঁজে পায়। এবং এই সময় কোক যেটা করলো, আবার তার পুরানো কোলা নিয়ে বাজারে আসলো। মানুষ তখন চিন্তা করলো, যেহেতু আমরা ডায়েট কোক বা হচ্ছে এই যে ক্রিস্টাল পেপসি কোনোটাই খাবো না, সো আমরা আবার কোকে ফেরত যাবো। সো শিক্ষণীয় বিষয়টা কি, এই জায়গাতে কোক তার নিজের প্রোডাক্টের প্রাইস কমায় নাই, কিংবা কোক কোনোভাবেই তার প্রোডাক্টের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। সে যেটা করেছে, পেপসি যে প্রোডাক্ট নিয়ে বাজারে নেমেছে তার ঠিক কাছাকাছি একটা প্রোডাক্ট নিয়ে বাজারে নেমেছে। এবং এর ফলে কি হয়েছে, মানুষ মূলত কোক বর্জন করেছিল, কিন্তু মানুষের যেই জায়গাটা লিমিটেশন ছিল সেই লিমিটেশনসটা কোক কাজে লাগিয়ে পেপসিকে টোটালি মার্কেট আউট করে দেয়। আমাদের দেশেও দেখবেন এরকম অনেক স্ট্র্যাটেজি হয়। যেমন আপনি যদি বাটার জুতা কিনতে চান, দেখবেন সেখানে বিটাকে একটু মডিফাই করে লেখা আছে দাদা। আবার আপনি যদি কোনো কিছু কিনতে চান, ফর এক্সাম্পল কোনো একটা কোম্পানি নতুন বাজারে আসলো, কোনো একটা চাইনিজ প্রোডাক্ট, ওটার কাছাকাছি নাম দিয়ে চলে আসে। সো দিস ইজ কল্ড কামিকাজে স্ট্র্যাটেজি। এবং এই ধরনের স্ট্র্যাটেজির ফলে মূলত অনেক প্রোডাক্ট, অনেক নামি দামি কোম্পানির প্রোডাক্ট খুব দ্রুত মার্কেট আউট হয়ে যায়, এবং সেই সুযোগটা নিয়ে তার যে কম্পিটিটর সে খুব দ্রুত উপরে উঠে আসে। সো কেমন লাগলো আজকের ভিডিওটা, কেমন লাগলো আজকের এই নতুন মার্কেটিং কনসেপ্টটা? এটা কিন্তু কোনো ডিজিটাল মার্কেটিং না, এটা হচ্ছে টোটাল মার্কেটিং কনসেপ্ট। সো এই ধরনের কনসেপ্টের জন্য আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আপনি ফরহাদ দ্য ডিজিটাল উইজার্ডকে ফলো দিয়ে রাখুন। আমরা নিয়ে আসবো আপনার কাছে আরো নতুন সব ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।